নমস্কার, কেমন আছেন সবাই? আজকের রেসিপি হলো পটল চিংড়ি মাছ মশলা দিয়ে পুর। তো আমি পটলগুলো আগে ভালো করে ছুলে নেব। তো পটলগুলো ভালো করে ছুলে ওর মাথাটাকে এভাবে কেটে নিয়েছি দু সাইডে। আর একদিকটা একটু বড় করে কাটতে হবে, যাতে কোনো চামচি বা ছুরি সরু টাইপের একটু ওটা ঢুকিয়ে ওই ভেতরের ওর পটলের দানাগুলো বের করে দেওয়া যায়। দুদিকে মুখটা কাটবে, কিন্তু পেছনের দিকটা একটু কম কাটবে। ওই দিকটার মুখটা মানে না খুলে সামনের দিকটা যে বড় করে একটু মুখ কেটে পটলের দানাগুলো বের করে নিতে হবে। পটলের ছাল ছাড়াবে না, শুধু ছালের উপরের গ্রিন যে অংশটা ওটা একটু হালকা ছুরি দিয়ে ছুলে নিতে হবে। আর একটা পটল করে নিয়েছি, তো বরকে বললাম একটু হেল্প করে দিতে। তো বরকে বললাম পটলের ছালগুলো এমনি একটু ছুলে দাও, আমি দানাগুলো বের করে নিচ্ছি। এই পটলের দানাগুলো কিন্তু কাজে লাগবে পটলের পুরের যখন লাস্টে। দেখো তোমরা কীভাবে বানাই আমি। পটলের দানাগুলো কিন্তু ফেলবে না, দানাগুলো একটা বাটিতে ভালো পরিষ্কার জায়গায় বের করে একটা বাটিতে রেখে দেবে। পটলগুলো সব আমার ছুলে দানা বের করে ধোয়া হয়ে গেছে। এরপরে মশলাগুলো করে নেব মিক্সির মধ্যে দিলাম প্রথমে পোস্ত একটু বেশি করে লাগবে, পুরটা অনেকগুলো পটল রয়েছে বড় বড়, মশলাটা একটু বেশি লাগবে পুরের জন্য, তাই পোস্ত দিয়েছিলাম। আর ভাঙা কাজু ছিল, কাজু দিয়েছিলাম। পোস্ত আর কাজু দেখো ভালো করে বেটে নিয়েছি। পোস্ত কাজু বাটা হয়ে গেছে। এরপরে চিংড়ি মাছ দেবো যেহেতু পুরে, চিংড়ি মাছগুলোকেও ভালো করে ছুলে নেব। চিংড়ি মাছটা ছুলে পিঠের শিরাটাকে, কালো শিরাটাকে বের করে দিতে হবে, নাহলে চিংড়ি মাছটা খাওয়া ভালো না। কালো শিরা বের করেই খেতে হবে। তোমাদের এর আগে ভিডিওতে আমি বলেছিলাম চিংড়ি মাছের কালো শিরাটা আমি ফেলে দিয়েই খাই। তো এই চিংড়ি মাছগুলোকে একে একে বেছে নিই সব। তারপরে দেখো চিংড়ি মাছ বেছে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল, তাই ছোট ছোট পিস করে নিয়েছি, দিলে পটলের ভেতরে মশলার মধ্যে মাখিয়ে পুরটা দিতে সুবিধা হয়। বড় ছোট চিংড়ি থাকলে তোমরা কাটবে না, একটা ছোট সাইজের চিংড়ি পাওয়া যায়, ওটা হলে কাটবে না। বড় চিংড়ি যদি থাকে তোমাদের কাছে ওটা কেটে নেবে। আমি কেটে কেটে কোনটায় বড় 2 পিস করেছি, কোনটায় একটু বেশি বড় সেগুলো 3 পিস করে নিয়েছি। পটলগুলো কেটে দেখো ধুয়ে একটু ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, পুরো পটলগুলো শুকিয়ে গেছে। এক সাইডে মুখটা কেটে ভালো করে দানাটা বের করে নিয়েছি, আগে তোমাদের বললাম। আর এক সাইডে কিন্তু মুখটা কাটবে, কিন্তু ওই ওই দিক দিয়ে পটলের দানা বের করবে না, একটা সাইড দিয়ে পটলের দানা বের করবে। এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে, এটা পোস্ত আলাদা করে আমার বাটা ছিল, পোস্ত আর কাজু তোমাদের যে বাটাটা দেখলাম সেটা দিয়েছি। আর তার আগে যেটা দিলাম সেটা সর্ষে বাটা দিয়েছি। এই যে এই বাটাটা দিচ্ছি এটা সর্ষে বাটা। কাজুর সাথে সর্ষেটা আর বাটিনি, সর্ষেটা আমার আগে বাটা ছিল ওই জন্য আর বাটিনি। তাহলে কী দিলাম, কাজু পোস্ত বাটা, সর্ষে বাটা দিয়েছি। এরপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এরপরে একটু নুন। স্বাদ অনুসারে তোমরাও নুন দিয়ে তোমাদের বেশি কম যেরকম লাগে ভালো করে মাখিয়ে নেবে নুনটা দিয়ে। ভালো করে দেখো মশলাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, একদম ভালো করে মাখিয়ে নিয়ে এবার পটলের মধ্যে মশলাগুলোকে ভরবো। দেখেছো আমার এক সাইডে পটলের পুরো ঢাকা কভার করা আছে, পেছন দিকটা ওটা খুলিনি, ওই জন্য মশলাগুলোর বেরিয়ে যাওয়ার ভয় নেই আমার। এই সামনের দিকটা একটু ভালো করে দেখো। এবার মশলাগুলো, চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর মশলাগুলোকে দেব। মশলা চিংড়ি মাছ একসাথে মাখিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সব পটলগুলো মশলা ঢুকিয়ে নিয়ে রাখবো, তারপরে আমি ওই পটলের যে দানাগুলো আছে সেগুলো আমি দেবো। দিয়ে মশলাগুলো আর বেরিয়ে আসবে না। এই দেখো পটলের দানাগুলো আমি একটা পরিষ্কার বাটিতে রেখেছিলাম। এ দেখো মশলা একটু কম ভরবে, হ্যাঁ, পুরো ভর্তি করে ভরবে না। ভর্তি করে ভরলে কি পটলের দানাটাও দেওয়া যাবে না, একটু অল্প একটু জায়গা রাখবে যাতে পটলের দানাগুলোর মুখটার মধ্যে দেওয়া যায়।
বেশি করে মশলা বলে আরও একটা সমস্যা কী হয়, যখন কড়াইতে তেলের মধ্যে দেবে না, তখন মশলাগুলো ফেটে পটলের মুখ দিয়ে বেরিয়ে আসে। ওই জন্য একটু কম মশলা দেওয়ার চেষ্টা করবে, পুরোটা ভর্তি করে দেবে না। একে একে সব পটলগুলো আমি পুরগুলো ভরে নিই। দেখো আমার সব পটলের পুর ভরা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। সব রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে ভাজবো। এই পটলের পুর খেতে হেভি লাগে। তোমরা একবার বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো পটলের পুরটা। ওই দিয়েই তোমাদের হাফের ভাত বেশি খাওয়া হয়ে যাবে। দেখো তেলও গরম হয়ে গেছে কড়াইতে। আমি একে একে তেলটা গরম করে নিয়ে সিম করে নেবে, একদম একদম লো ফ্লেমে গ্যাসটা করে পটলগুলোকে দিয়ে দেবে। তারপরে পটলগুলো দেওয়া হয়ে গেলে কড়াইতে হালকা একটু মিডিয়াম করবে, গ্যাস ফুল রাখবে না। ফুল রাখলে কী হবে, পটলের বাইরের দিকটা জ্বলে যাবে কিন্তু ভেতরের মশলাটা আর হবে না। হ্যাঁ, আমি পটলের এক পিঠটা করে নিয়ে আরেক পিঠ উল্টে নিয়েছি। দেখো পটলটা আমার হয়ে এসছে। দু পিঠ তোমরা এইভাবে উল্টিয়ে নেবে। কোনো কোনো পটলে একটু মশলা বেশি হয়েছিল বলে দেখো দানাগুলো বেরিয়ে এসছে। ওই জন্য বলেছি তোমাদের একটু কম মশলা দেবে, ভেতরে পুরটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। দেখো আমার সব কটা পটলের